हर हर महादेव बंधुरा এবছর তারকেশ্বরে জল ঢালার জন্য আমরা আগে থেকেই বাড়িতে বাঁশ কেটে বাঁশ ছিলে বাঁকে রিবন এবং ফুলদানি ধূপদানি লাগিয়ে বাঁক রেডি করে নিয়েছিলাম এবং বাঁকেতে কুলোর মধ্যে বাবার ছবি দিয়ে বাঁকটা তৈরি করেছিলাম। দেখুন আমাদের বাঁকটা কেমন তৈরি হয়েছে এবং কিছু লাইটও লাগিয়ে দিয়েছিলাম। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার তমলুক স্টেশন থেকে ট্রেনে চেপে আমাদের যাত্রা শুরু হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি রজত, আপনারা দেখছেন আমার চ্যানেল, আপনাদের চ্যানেল ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন রয়েছি পাঁশকুড়া স্টেশনে, আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার। আমরা কালকে দ্বিতীয় সোমবারে জল ঢালতে যাব, তাই আজকেই বেরিয়ে পড়েছি। পাঁশকুড়া থেকেই ট্রেন ধরে যাব হাওড়া, সেখান থেকে ট্রেন ধরে যাব শেওড়াফুলি। পাঁশকুড়া স্টেশনে ওই দিন ভিড় ছিল দেখার মতো। প্রচুর ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ভিড় জমিয়েছিল। এখানে খালি হবে। দু তিনটে ট্রেন ছাড়ার পর অবশেষে পাঁশকুড়া লোকালে উঠে পড়লাম, কিন্তু পাঁশকুড়া লোকালে পাঁশকুড়া স্টেশন থেকে উঠেও সিট পেলাম না, প্রচুর লোক। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পর অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশনেও এদিন ভিড় ছিল দেখার মতো। লক্ষ লক্ষ ভক্তরা বেরিয়ে পড়েছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন পুরো বাবার ভক্তদের ভিড়ে ভরে গেছে, পা ফেলার জায়গা নেই। হাওড়া আরামবাগ লোকাল এসে পৌঁছেছে, কিন্তু ভিড়ের জন্য এই লোকালে উঠতে পারলাম না। পরে একটি ব্যান্ডেল লোকালে ফাঁকা পেয়ে সেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে একটি লোকের সাথে বাবার ভক্তদের ঝামেলা লেগে গেছিল, পরে অন্যান্য যাত্রীরা মিলে সেই লোকটাকে থামিয়ে দিল। শেওড়াফুলি স্টেশনে নেমে গেছি। এখানে ভক্তদের ভিড় দেখুন। স্টেশন থেকে নেমে ডান দিকের রাস্তাটি ধরে আমাদের নিমাই তীর্থ ঘাট যেতে হবে। ওখান থেকেই জল তুলে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে।
রাস্তার দুপাশেই আপনারা অনেক বাঁক সাজানোর জিনিসপত্রের দোকান দেখতে পাবেন। যারা বাড়ি থেকে বাঁক সাজিয়ে আনেননি তারা এইখানে দোকান থেকে বাঁক সাজিয়ে নিতে পারেন। গঙ্গায় জল তুলতে যাওয়ার জন্য ভক্তদের ভিড়টা শুধু দেখুন। এই ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসন থেকে প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছে। নিমাই তীর্থ ঘাটে গঙ্গা থেকে জল তোলার জন্য অসংখ্য ভক্তরা ভিড় জমিয়েছেন। ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসন থেকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, জল তুলেই বেরিয়ে যেতে হচ্ছে। এরপর আমরা গঙ্গা থেকে জল তুলে বাঁক সাজিয়ে ধূপ দেখিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। Side bomb! Side bomb! Side bomb! Side bomb! Side bomb! প্রায় 6 ঘন্টা হাঁটার পর আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছেছি। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব। কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা তারকেশ্বর গেটে এসে পৌঁছলাম। তারকেশ্বর গেটের পর থেকেই ভক্তদের ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসন থেকে গেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রায় 10টি গেট পেরিয়েই তারকেশ্বর মন্দিরে যেতে হয়। প্রচণ্ড ভিড়ের জন্য এরপরের রাস্তা থেকে মন্দিরে জল ঢালা অবধি ভিডিও করে আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।